বহরমপুরের ঐতিহ্য বড় ভৈরব সবার বাবা বড় ভৈরব প্রস্তুতির কাজ চলছে, রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে মেনলি জানাবো সময়সীমা, কখন পুজো, কবে অনুষ্ঠান, কবে শোভাযাত্রা, কিন্তু সব এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। প্রথম ক্লিপগুলো আগের বছরে দেখালাম এবং প্রস্তুতি কিন্তু খুবই তুঙ্গ হচ্ছে। সম্পূর্ণ প্রস্তুতির ভিডিও কালকে দেখতে পাবেন। আজকে কিন্তু সময়সীমাটা জেনে নিন। 2024 সালের সময়সীমাতে প্রথমে যদি বলি, 28শে কার্তিক বাংলার 14ই নভেম্বর বৃহস্পতিবার দিন একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে থাকে। তারপরে 16ই নভেম্বর যেদিন মেনলি কিন্তু পুজো হয়ে থাকে, বাংলা মাসের শেষ দিন 30শে কার্তিক শনিবার দিন কিন্তু একদম সকালবেলায় 5টা ঘটিকা থেকে 8টা ঘটিকা কিন্তু মালা পরানো হয়। এটা আমার চ্যানেলে এবছর কিন্তু দেখতে পাবেন, কারণ আমি কিন্তু সকালবেলাতেই যাব। তো ভোর 5টা থেকে 10টা পর্যন্ত কিন্তু দণ্ডি কাটার সময় আছে। যারা দণ্ডি কাটবেন ওনারা ওখানে যাবেন। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত পুজো উপকরণ সরঞ্জাম আমরা এখানে দেখেও নিতে পারেন, তাও আমি বলে দিচ্ছি। সকাল 10:30টা ঘটিকায় কিন্তু শ্রী শ্রী ভৈরব বাবার পূজা শুরু হয়ে যাবে। বৈকাল 4:30 থেকে সন্ধে পর্যন্ত পুষ্পাঞ্জলি হবে এবং তারপরে কিন্তু মিষ্টি প্রসাদ বিতরণ হবে। 17 তারিখ অর্থাৎ পয়লা অঘ্রাণ, যারা ভিডিওটা দেখছে ওনাদেরকে আমি বলে দিই, সেই দিনই কিন্তু আমাদের বেলডাঙার ঐতিহ্যপূর্ণ কিন্তু কার্তিক লড়াই কিন্তু হয়ে থাকে। তারপরে কিন্তু সেকেন্ড অঘ্রাণ অর্থাৎ সোমবার 18 নভেম্বর আমাদের বাবা ভৈরব বহরমপুর শহরে অনেক দিন থাকে, আমরা জেনে থাকি। সোমবার দিন কিন্তু মহামৃত্যুঞ্জয় কিন্তু যজ্ঞ হয়ে থাকবে। এখানকারও ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন, আমি অবশ্যই যাব। এবং তারপরের দিন অঙ্কন প্রতিযোগিতা থাকে। এই প্রতিযোগিতায় কিন্তু আপনারা অংশগ্রহণ দিতে পারেন, মানে আপনারা ছেলেরা বা বাচ্চা বা যারা যেসব ভাইরা দেখছে তারাও দিতে পারবে। আর তারপরে কিন্তু 20 নভেম্বর বুধবার ম্যাজিক শো থাকছে। তারপরের দিন নরনারায়ণ সেবা, তারপরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। 23শে নভেম্বর কিন্তু ঘট বিসর্জন থাকে। এটা আমি প্রত্যেক বছর কিন্তু ভিডিও করি, এবছরও কিন্তু ভিডিওর মাধ্যমে ঘট বিসর্জন আমি দেখাবো। ঠিক তারপরের দিন 8ই অঘ্রাণ 24শে নভেম্বর রবিবার বেলা 1টার সময় কিন্তু বাবা ভৈরবের নগর পরিক্রমা অর্থাৎ বাবা ভৈরব বিসর্জন নিরঞ্জনের পথের দিকে যাবে। সেদিন বহু মানুষের কিন্তু সমাগম হয়ে থাকে। প্রত্যেকটা বহরমপুরবাসী কিন্তু এটা জানে, সমগ্র মুর্শিদাবাদবাসী কিন্তু সেদিন বহরমপুরে একত্রিত হয়। একদম পুরো রাস্তা সাদা হয়ে যায় বাতাসাতে, আর দারুণ দৃশ্য সেটা। অবশ্যই আপনারা আসবেন, একদম মিস করবেন না। খুবই আনন্দপূর্ণ একটা দিন এবং তার সাথে দুঃখেরও দিন, কারণ বাবা বিসর্জনের নিরঞ্জনের দিকে পথে যাবে, কিন্তু 1 বছর পরে তো বাবা আসবেন। তো সেই দিন অবশ্যই বহরমপুরবাসী হিসাবে বা মুর্শিদাবাদবাসী হিসাবে অবশ্যই কিন্তু সেদিন খুব তাড়াতাড়ি কিন্তু বহরমপুরে চলে আসবেন বাবা ভৈরবের নিরঞ্জন এবং নগর পরিক্রমা দেখা।